যে ব্যক্তি বাংলাদেশে অবস্থানই করতে পারছেন না, বাংলাদেশে থাকার সুযোগে হয় নাই, সেই ব্যক্তির নির্দেশে আপনারা এরকম একটি অশুভ খেলায় মেতে উঠেছেন। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনার কাজ কিন্তু আপনারা করছেন। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এরকম খেলায় মেতে উঠবেন না, যে খেলার মাধ্যমে এদেশের জনগণের জানমালের ক্ষতি হয়, এদেশের জনগণের জানমাল হুমকির মধ্যে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকেন, ভালো থাকবেন। উৎপাত করলে এদেশের মানুষ, ছাত্র জনতা এবং গণ অধিকার পরিষদ এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তো যাই হোক বন্ধুগণ, আজকে আমাদের একটাই কথা, একটাই আহ্বান। আওয়ামী লীগ নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী 40 বছরেও এই বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন ফিরে আসবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব, আওয়ামী লীগকে নিয়ে আবারও আগামীতে ক্ষমতায় আসবো, আপনারাও এখনো দিবা স্বপ্নে বিভোর রয়েছেন। আওয়ামী লীগ একটা পরিত্যক্ত মৃতপ্রায় গাধার মতন। যাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে তারা কখনোই রাজনীতির মাঠে আর কামব্যাক করতে পারে না। আমরা পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখেছি, মুসলিনি, হিটলার, তাদের রাজনৈতিক মৃত্যু হওয়ার কারণে 100 বছরেও ওই মুসলিনি বলেন, ওই ইতালির আপনার জার্মানির হিটলার বলেন, তাদের রাজনীতি কিন্তু আর কোনোদিন ফিরে আসে নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশের জমিনে মৃত্যু হয়েছে, আগামী 40 বছরেও এই মৃতপ্রায় রাজনীতি এই বাংলার জমিনে আর কোনোদিন গজিয়ে উঠবে না, কামব্যাক করবে না। তাই যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন, আজকের পর থেকে ভুলে যান। আজকে আনুষ্ঠানিকভাবে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা ভোটার ইতিপূর্বে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। যদি মনে করে থাকেন যে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, তাহলে আপনাদের এই চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ এই নৌকা একবারে ওই প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে। যে নৌকা প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে, ওই নৌকা আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা আগামীতে নতুন মার্কায় ভোট দেওয়ার চিন্তা করেন। আর যারা অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, এদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার বক্তব্য, তাদেরকে বিচারের মুখোমুখি করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগের অপরাধীদের রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নেবে কি নেবে না। সেই বিচারিক প্রক্রিয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষায় থাকতে হবে। ন্যায় বিচারের যে দৃষ্টান্ত আজকে অপরাধ ট্রাইব্যুনাল দেখিয়েছেন, এটি যাতে অব্যাহত থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একইভাবে বলতে চাই যে এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া, বিচারিক প্রসিডিউর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেনটেন করেছে, এটা একবারেই আন্তর্জাতিক মানদণ্ডের ছিল। এমনকি তারা আন্তর্জাতিক প্রসিকিউটর টিমকেও বাংলাদেশে হায়ার করেছিলেন, তারা কিন্তু নিয়ে এসেছিলেন। সেই আন্তর্জাতিক প্রসিকিউটর টিম তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, এবং তাদের অবজারভেশনেও এটা ফুটে উঠেছে যে এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে একটি সুষ্ঠু বিচারিক সিস্টেমের মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত জাজমেন্টের দিকে এগিয়ে যেতে পারবেন, এবং এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই। আমরা আসলে যেটি বারবার বলে আসছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত পতিত স্বৈরাচারের কমান্ডার খুনি হাসিনা তিনিই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় বিএনপি জামাতের শীর্ষ নেতাদেরকে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘাড়ে বন্দুক রেখে খুনি হাসিনা কিন্তু ফাঁসির কাস্টে তাদের ঝুলিয়েছিলেন। ওই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠান, নানান অর্গানাইজেশন তখনই কিন্তু তারা প্রশ্ন তুলেছিল। আমরা গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে বারবার বলে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা এদেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, যা একদিন এই বাংলাদেশের মাটিতে প্রমাণিত হবে। সেটাই কিন্তু প্রমাণিত পরবর্তী সময়ে হয়েছে। আজকে যে বিচারিক প্রক্রিয়া এখানে হচ্ছে, এটা আমি এজন্যই এখানে নিয়ে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেইনটেইন করে, অনুসরণ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। সুতরাং এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বা বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা কিংবা এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। একই সাথে আমরা আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যে নানান জায়গায় অগ্নিকাণ্ড করার চেষ্টা করছেন, অগ্নি সংযোগ করছেন, বাসে আগুন দিচ্ছেন, যানবাহনে আগুন দিয়ে তারা আসলে দেশের নিরীহ মানুষকে হত্যার যে খেলায় মেতে উঠেছেন। আমরা আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যদি এই আগুন সন্ত্রাস বন্ধ না করেন, সম্পদের উপরে আগুন জ্বালাই,
এদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের অবস্থান জিরো টলারেন্স। তবে একটা আফসোস, আজকে যাদের নির্দেশে তারা এই অগ্নিসন্ত্রাস, যারা এই আগুন দেয়, মারপিট করে ককটেল মারে, এদের বোধোদয় কবে জাগ্রত হবে আমার আসলে মাথায় আসে না।